গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সুপ্রভাত। আজকে আমার প্রথম ব্লগিং। ঘুম থেকে উঠে সকালে এই যে এটা আমাদের মেইন ডোর, আমি ছাদে গিয়েছিলাম, বাসি কাজ সব সেরে স্নান করে গা হাত পা ধুয়ে ছাদ থেকে নামলাম, নেমে এই দরজা খুলছি। এই হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। এখান থেকে আমি সোজা চলে গেলাম বারান্দায়। বারান্দায় যে কাঁচের জানলাটা আছে সেটা পুরোটা আমি ওপেন করে দিলাম। বাইরে হালকা রোদ উঠেছে, বাইরের হাওয়া বাইরের রোদ যেন ঘরে আসে, সেই জন্য আমি পুরো জানলাটাকে ওপেন করে দিলাম দুপাশ দিয়েই। এই হচ্ছে আমার তুলসী মঞ্চ। এখানে আমি সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাই, ধূপকাঠি জ্বালাই। ওপেন করে দিলাম। এই হচ্ছে আমার ব্যালকনি, আমার সাজানো একটা ব্যালকনি। আমার মেয়েদের সব পুতুল সাজানো। এখানে আমার একটু সোফা রাখা, সুন্দর করে সাজিয়েছি আমি আমার মনের মতন করে আমার এই ব্যালকনিটা। এখান থেকে চলে আসলাম আমাদের লিভিং রুমে, ড্রয়িং রুমে। সব জানলা রাতের দেওয়া ছিল, সেগুলোকে ফার্স্টে ওপেন করে দিলাম। ঘরটা বেশ অন্ধকার দেখাচ্ছিল, তো জানলাগুলো খুলে দেওয়ার পর ঘরটা বেশ এয়ারি লাগে, খুব সুন্দর লাগে ঘরটা। 3টি জানলা আছে, সব কটা জানলা আমি খুলে দিলাম। এই আমাদের টিভি। এই যে একটি বসার জায়গা, আমি সকালবেলা উঠে একটু ডাস্টিং করে নিলাম। এই বেডে কেউ শোয় না, তবু সকালে উঠে আমি একটু ডাস্টিং করে নিলাম। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরই খুব ভালো লাগে। আর এই যে এখানে সাজানো সোফা সেট। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মন সারাদিন খুব ভালো থাকে। ঘরটা খুব অন্ধকার দেখাচ্ছিল, তাই তোমাদের দেখানোর জন্য একটু লাইট জ্বালিয়ে নিলাম। এই যে স্নান করে উঠে সবাই আমরা কে কি জামা পরবো সেগুলো সব থরে থরে সাজিয়ে রেখেছি। 2 মেয়ে, ও বাবা, আমি, সবার জামা কাপড় সাজিয়ে রাখা। এই আমার সাজানো লিভিং রুম। খুব মনের মতন করে যত্ন করে আমি সাজিয়েছি আমার এই সংসারটিকে। এই ওপরে সব দেখতে পাচ্ছ ট্রফি, এগুলো আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড, এদের সব পাওয়া সব ট্রফি। এবার চলে আসলাম আমার আমার ডাইনিং রুমে। ডাইনিং টেবিলটাকে সকালবেলা সুন্দর করে পরিষ্কার করে সব ছেড়ে মুছে নিলাম। গ্যাসের খুব অভাব বলে আমার সব ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলোকে এখানে সব সাজিয়ে নিয়েছি। এখানেই এখন নিত্যদিনের কাজ হয়। এই হচ্ছে আমার রান্নাঘর। দিনের অধিকাংশ সময়টাই আমার এখানেই কেটে যায়, সকাল থেকে উঠে রাত অবধি। রান্নাঘরের কাজ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটি নতুন দিনের সূচনা। এখানে সব বোতলগুলোকে সাজিয়ে রাখা। এই হচ্ছে আমার ডাইনিং রুম। এই হচ্ছে আমার ফলের ঝুড়ি। কাল রাতে ওর বাবা কিছু ফল নিয়ে এসছে, সেই ফলগুলোকে, কয়েকটা ফল আজকে যেগুলো খাবে সেগুলোকে এর মধ্যে সাজিয়ে রাখলাম। এই আমার মেয়েদের পড়ার টেবিল, এটাকেও ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখলাম। এখন যেহেতু আমরা সব ইলেকট্রিক্যাল গ্যাজেট ইউজ করি, তাই রাইস কুকারে চাল নিয়ে নিলাম। এবার চালটাকে ভালো করে ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেব। এই রাইস কুকারে এসে ভাতটা বসিয়ে দিলাম।
তারপরে যে ইলেকট্রিক কেটলি, এখানে জল ভরে নিলাম। সকালে সবাই আমরা গরম জল খাই, এবং আমি আমার চা খাওয়ার জল, শ্বশুরের সারাদিনের গরম জল ফ্লাক্সে ভরে রাখি, সেগুলো সব এখানে বসিয়ে দিলাম ইলেকট্রিক কেটলিতে। এবার মেয়েরা সকালে উঠে দুধ খাবে, শ্বশুর মশাই ছানা খাবে, সেগুলোকে সব ঢেলে সেগুলোকে বসিয়ে দিলাম। একটিতে মেয়েদের দুধ আর একটিতে শ্বশুর মশাইয়ের ছানা। এই বলতে বলতে আমার বড় মেয়ে উঠে গেল, পাশ কাটিয়ে চলে গেল। সকালবেলা উঠেই সে লজ্জা পেয়ে গেল ভিডিওর সামনে আসতে। মেয়েরা সকালে উঠে দুধ ছাতু বনিকটা দিয়ে খাবে, সেটাও সাজিয়ে নিলাম। তারপর সকালে উঠে ওরা গরম জল একটু রসুন খাবে, তারপর ড্রাই ফ্রুটস খাবে, সেগুলোকেও থালায় সাজিয়ে রাখলাম। হাতে করে না দিলে কেউই কিছু খাবে না, তাই টেবিলের ওপর সব